সকাল বন্ধুরা, এই শাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 6টা 24। তো নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে আজকে অনেক সকালে উঠেছি, এত সকালে আমি ঘুম থেকে উঠি না। কারণ হচ্ছে এই যে বোন স্নান হয়ে গেছে, পুজোর জোগাড় করছে। তো কি পুজো না পুজো সবই তোমাদেরকে বলবো, তোমরা সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে। তো এত সকালে উঠে বাইরের যে মানে হাওয়া, তারপরে হচ্ছে তোমার সকালকার যে সকালকার দৃশ্য, এটা তো আমি দেখতে পাই না। তো ওই জন্য একটু বাইরে এখানে বসে বাইরের দিকে একটু তাকিয়েছিলাম, বেশ ভালো লাগলো। মা হচ্ছে গাছের ফুল তুলতে গেছে, গাছের ফুল নিয়ে তারপরে আসবে। আর বোন এদিকে সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গুছিয়ে তোমার হচ্ছে ঠাকুর ঘরে রাখবে, মানে ঠাকুর ঘরে পুজো হবে। তো সেই জন্যই সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোন ফুলের ঝাঁকা থেকে একটা একটা করে ফুল থালাতে উঠিয়ে রাখছে, দুটো থালাতে নিচ্ছে। বলো তো কেন? একটা ঠাকুর মশাই পুজো করবে আর একটা মা বোন পুজো দেবে। আর কিছুটা নয়নতারা ফুল তুলে রেখে দিল মালা গাঁথার জন্য। তো এই ফুলের থালা গোছাতে একটু সময় তো লাগবেই। আর গাঁদা ফুলের পাপড়িগুলোও বোন ভালো করে ছিঁড়ে রেখে দিয়েছে। কালারফুল মানে ফুল দিয়ে পুজো করতে বেশ ভালোই লাগে। আর চারিদিকে দেখো সব কিছু নিয়েই বসেছে, একটা একটা করে গুছিয়ে দিচ্ছে। আর মা ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঠাকুরের সামনে রাখছে, ঠাকুর মশাই চলেই আসবে। সেই জন্য সকাল সকালই সব কিছু গোছগাছ করছে। আর আমার বোন গুছিয়ে দেয় জন্য অনেকটাই কিন্তু ভালো হয়, জানো তো। ওই যে দেখো মালা গাঁথার জন্য ফুলটা রেখে দিল, আর ফলগুলো একটু জল দিয়ে রেখে দিয়েছে। তারপরে ফলগুলো নামানি করবে। দুটো থালাতে ফুল গোছানো কমপ্লিট। দুব্বা, তুলসী পাতা, মানে সব কিছু গুছিয়ে দিয়েছে পুজোতে যা লাগে। আর এই যে নয়নতারা ফুল দিয়ে বোন মালা গেঁথে দিচ্ছে। আর এই নয়নতারা ফুলগুলো না নরম, কিন্তু মালা গেঁথে দিলে অনেকক্ষণ থাকে। তো এই মালা গেঁথে তারপরে তোমার হচ্ছে ফল নিয়ে বাকি কাজগুলো করবে। ওইদিকে দইয়ের গ্লাসও আনা হয়েছে, মানে সব কিছুই রেডি। তো এদিকে মালা গাঁথা বোনের কমপ্লিট হয়ে গেল। আর যেগুলো কাজ হয়ে যাচ্ছে সেগুলো মাকে দিয়ে দিচ্ছে, সেগুলো মা আবার গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে। আর এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস আমার নেই, জানো তো। আমার সকালে উঠলে সারাটা দিন মাথার মধ্যে কেমন জানি একটা ঝিনঝিন করে, মানে আমি সকালে উঠতেই পারি না। এইদিকে বোন হচ্ছে ফল আমানি করতে করতেই ঠাকুর মশাই চলে এসেছে, জানো তো। সেই জন্য বোন তাড়াহুড়ো করে বাকি ফলগুলো না সব ঠাকুরের কাছে দিয়ে দেবে আর কি, আমানি করে। এই যে দেখো ঠাকুর মশাই এই মাত্রই এলো, এসে এখন ঠাকুরকে রাখবে, তারপরে পুজোয় বসবে। তো ঠাকুর মশাই পুজো বসে পড়েছে। বোন সব কিছু গোছানোই ছিল, শুধু ফলটা ছিল আর তোমার হচ্ছে মক্ষিতটা, এই দুটো রেডি করে দিল, হয়ে গেল, সময় লাগেনি। তো এদিকে পুজোয় বসেছে, পুজো দেখতে তো বেশ ভালোই লাগে। তো বোন সব কিছু গুছিয়ে দিল, পুজো হয়ে গেছে। এই যে দেখো ঠাকুর মশাই পুজো করে চলে গেছে। আমার ভাইসোনাকে মালা পরে কেমন লাগছে জানিও। এদিকে নৈবেদ্য, তারপরে জলের গ্লাস, ফলের থালা, আর এদিকে হচ্ছে মক্ষিত। আমরা কিন্তু মক্ষিতই বলি, জানো তো। আর ওইদিকে হচ্ছে তোমার কলা ছুরি, কত সুন্দর করে ফুল দিয়ে এই যে পুজো দিলে মনটা কিন্তু ভালো লাগে। মনে যতই কষ্ট থাক না কেন, দেখবে বাড়িতে একটু পুজো হলে মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। এদিকে পুজো করে বোন আর বসে থাকেনি, কারণ বোনকে আজকে যেতেই হবে। তো সেই জন্য বোন সবজি আমানি করেছে, আজকে করবে পাঁচমিশালি সবজি। এদিকে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। সকাল সকাল পুজো করে আজকে মন পছন্দের কী রান্না হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলবো, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আবার বাবার সাথে গিয়ে কী নিয়ে এসেছি এটাও সবই বলবো। এইদিকে কালকে যে দেখলে গিমা শাক এনেছিল, সেই শাকটা মা কালকেই বেছে রেখে দিয়েছিল। তোমার হচ্ছে কেরি ব্যাগের মধ্যে রেখে দিলে না ভালোই থাকে। তারপরে সকালে ওটা ধুয়ে এই যেটা একটু ভাজা ভাজা করছি, দেখো একদম অল্প হয়ে যায়, জানো তো। আর ওইদিকে হচ্ছে ভেন্ডিটা
তোমার কিসে দেবে বলো তো? ওই যে পাঁচমিশালি সবজি যে করলো, মানে আমানি করেছে না, ওটাতে দেবে, সেই জন্য একটু লম্বা লম্বাই রেখেছে। আর ওইদিকে দেখো দুধ জাল দিতে বসিয়েছিল, দুধ জাল দেওয়া কমপ্লিট। আর আলু ভাজাটা একটু তেল হলুদ দিয়ে মেখে রেখেছে। এই যে দেখো কি মন পছন্দের রান্না করছে, হচ্ছে খিচুড়ি। আর 3 রকম ডাল দিয়ে, জানো, অড়হরের ডাল, ছোলার ডাল, আর অল্প একটু মাসকলাইয়ের ডাল ছিল, অল্প অল্প করে। তো মা ভাবলো এইভাবে করে দেখি তো কী টেস্টি হয়েছিল, কী টেস্টি হয়েছিল, তোমাদের আর কি বলবো। এদিকে গিমা শাক আর আলু ভাজাটা হয়ে গেছে, এদিকে পাঁচমিশালি সবজিটাও একদম হয়ে গেছে। আর খিচুড়িটার কালারটা কিন্তু সেই এসেছে, খেতেও কিন্তু সেই লেগেছে। তো রান্না বান্না কমপ্লিট করে সকালকার খাবার। তো আমি তো এত সকালে উঠি না, আমি 9টা 9:30টার দিকে ঘুম থেকে বেশি উঠি। তো আবার শুয়েছিলাম, মা বোন সবাই কাজ করলো। তো তারপরে আবার বসলাম, বসে এই যে এখন হচ্ছে এত বেলায় খেতে বসেছি, যেটা আমি খাই রোজ। এই খাবারটা খেয়ে রান্নাবান্না সব হয়ে গেছে, বোনের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে অন্নভোগটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বোন এখন একটু বেরিয়ে রেস্ট নেবে, কারণ সেই যে সকালে উঠেছে, সকাল থেকে কন্টিনিউ কাজ করেই যাচ্ছে। তো একটু রেস্ট নিয়ে তারপর আবার ওকে বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য এইমাত্রই বোন হচ্ছে ঠাকুর ঘর থেকে বেরোলো। তো আজকে হচ্ছে বৃষ্টি নেই, রৌদ্র উঠেছে। বাইরে গিয়েছিলাম, বারান্দাতে একটু গিয়েছিলাম, গিয়ে দেখি আজকে হচ্ছে সূর্য মামা সেই রৌদ্র দিয়েছে, হয়তো আর বৃষ্টি হবে না। কিন্তু আজকে একটু গরমটা পড়েছে প্রতিদিনের তুলনায়, কয়েকদিন গরমটা একদমই ছিল না। তো আমি খাওয়া দাওয়াটা করে নিই। সকালে ব্রেকফাস্টের পরে তোমাদের সামনে আর আসাই হয়নি, আমার ভীষণই মাথাটা ব্যথা করছিল। সকালে আমি ঘুম থেকে উঠতেই পারি না, সকালে ঘুম থেকে উঠলেই মাথা ব্যথা করে। কিন্তু বাড়িতে পুজো থাকলে না উঠলেও একদমই ভালো লাগে না। তো তারপরে কিছুক্ষণ শুয়ে থাকার পরে তোমার গাড়িতে বসেছিলাম, গাড়িতে বসে একটা মানে আমাদের পাড়াতেই একটা বৌদির দোকানে গিয়েছিলাম। আমার তোমাদেরকে কয়েকদিন আগে বললাম না, আমার একটা জিনিস বারন্ত হয়ে গেছে, সেটা লাগবে। তো সেটার জন্যই গিয়েছিলাম। তো সেটার সঙ্গে সঙ্গে আর কিছু কয়েকটা জিনিস নিয়ে এসেছি, সবই তোমাদের দেখাবো। এখনও স্নানে যায়নি, স্নানে যাব, কারণ অনেকটাই দেরি হয়ে গেল। পুজোর বাসন ছিল, তারপরে রান্নার বাসন ছিল, এগুলো সব মা মাজা ঘষা করলো। আর ভীষণ গরম পড়েছে, যেহেতু মানে সূর্য মামা আজকে সেই রৌদ্র দিয়েছে, তো সেই জন্য এই যে মা এখানে বসে আছে, আমাকে স্নানে দিয়ে আসবে। তো মায়ের কাজ হয়ে গেছে, তো এখন স্নান করে বেরিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হবে। তোমাদের আমি বললাম না যে আমি জিনিস এনেছি, দুপুরবেলা বাবার সাথে ঘুরতে গিয়ে কি মন পছন্দের জিনিস এনেছি। আমি খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। আর আজকে তো আমার মন পছন্দেরই রান্না হয়েছে। আর হ্যাঁ, সকালে কিন্তু নারায়ণ পুজো করা হয়েছে। তোমাদের বলবো বলবো বলেই মানে বলাই হয়নি, কারণ আর বলো না, সারাটা দিন এতটা মাথার মধ্যে চিন্তাভাবনা থাকে যে কি আর বলবো। তো মা আমাকে দেখো দিয়ে দিল খিচুড়িটা। আর একটা কাণ্ড হয়েছে, আমি আর মা হাসছি, এরকম হাসি কিন্তু দেখতে পাও না। আসলে হচ্ছে মা আমাকে মগ আর হচ্ছে জলের গ্লাস মানে একসাথে দিয়েছে, এবার আমি মগে হাত না ধুয়ে জলের গ্লাসে হাত দিয়েছি। মাও হেসে দিয়েছে, আমিও হেসে দিয়েছি। আসলে কি, মা থাকে রান্না বান্না আর আমাকে খেতে দেওয়ার এগুলো ব্যস্ততার মধ্যে থাকে। তো খাওয়া দাওয়া করে ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে আসি। তো বারান্দায় এসে বাবা কি ব্যবসা গরম, থাকতে পারলাম না। চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি। তো চলো, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুরে ফিরে এসে ভাবলাম একটু বসে তোমাদের জিনিসগুলো দেখাই, কারণ আমার তো বেশ ভালো লাগে। দেখো, সাজের জিনিস কার না পছন্দ হয়, আর বিশেষ করে যারা সাজতে ভালোবাসে। তো আমি কয়েকটা সাজের জিনিসই নিয়েছি, মানে আমার যেটা দরকার ছিল। তোমাদের কয়েকদিন আগেই বললাম যে আমার একটা জিনিসের খুবই দরকার ছিল, সেটা হচ্ছে এই যে এটা আমার কাছে ছিল, মানে শেষ হয়ে গেছে। এটা হচ্ছে যে আইব্রুতে দেওয়ার আর কি। তো এটা নিয়ে এসেছি। আর তোমার হচ্ছে বোনের জন্য দুটো জিনিস নিয়ে এসেছি, বোন বাইরে যায়, কাজে যায়, তো ওর জন্য আর কি। এই যে ক্লিপগুলো নিয়ে এসেছে, দেখো ক্লিপগুলো কত সুন্দর, কালারটাও খুব সুন্দর। আর এই যে পেছনটায় যে এরকম এইভাবে আর কি দিতে হবে। তো এরকম দুটো সেম ক্লিপই নিয়ে এসেছি বোনের জন্য। এই যে
বোনের জন্য এই ক্লিপ দুটো নিয়ে এসেছি। কেমন লাগছে জানিও, আমার দেখেই পছন্দ হয়েছে, তো ভাবলাম আমার জন্য যখন নিতে এসেছে তো বোনের জন্য একটা নিয়ে যাই। আর ওই যে বললাম না, মেয়েদের দেখবে একটা জিনিস নিলে মনে হয় কি যে আর একটা জিনিসও নিই। আর আমি তো সেভাবে কোনো মানে হাই রোড বাজারের দোকান যেতে পারি না, তো বাড়ির পাশেই যেহেতু 2-3টা বাড়ি করে যেহেতু এই মানে দোকানটা একটা বৌদি দেয় আর কি, সাজের জিনিস নিয়ে এসে, তো সেই জন্যই আর কি। তো মানে আইব্রোটা দেখলেই, ক্লিপটা দেখলেই, আর যেটা আমি নিয়েছি কয়েকটা গার্ডার, এই যে তোমার হচ্ছে এই যে এই সাদা নিয়েছি দুটো, তারপরে দুটো লাল নিয়েছি, আর দুটো হচ্ছে কমলা কালার নিয়েছি। এগুলো হচ্ছে খুব কম একদম, মানে 5 টাকা করে আর কি, এই দুটোই 5 টাকা। তো ভাবলাম যে আমার লাগেই, আমার হচ্ছে একটা বোন আমাকে গার্ডার দিয়েছিল আছে, তো ওগুলো পুজোতে পরবো, আর এমনি রোজ বাড়িতে পরার জন্য মানে এগুলো থাকলে না ভালো হয়, চুল বাঁধাটা ভালো হয়। তো ওই জন্য দেখলাম যে খুব কমের মধ্যেও আছে, তো নিয়ে যাই একদম। তো এই জন্য দুটো দুটো করে নিয়ে এসেছি, বোনেরও হবে আমারও হবে, তো ওইটাই। আর নিয়ে এসেছি তোমার হচ্ছে একটা ইয়ারব্যান্ডটা দেখে খুব পছন্দ হলো, তো সেই জন্যই নিয়ে এসেছি। এই জিনিসগুলো মানে আরও অনেক জিনিস ছিল, তো এই কয়েকটা জিনিস আমার খুব পছন্দ হলো, তো সেই কয়েকটা জিনিসই নিয়ে এসেছি। তোমাদের কেমন লাগলো জানিও, আমার তো বেশ ভালোই লাগে। তো সাজের জিনিস দেখলেই মনে হয় নিতে ইচ্ছে করে। একটা মালাও দেখে এসেছিলাম বোনের জন্য, তো বলে আসলাম যে দেখি সামনে পুজো আছে, তো ওই জন্য আর নিয়ে আসিনি। আর আমার যেটা দরকার ছিল সেটাই নিয়ে এসেছি, আর বিশেষ করে এই গার্ডারগুলো চুল বাঁধার জন্য খুব দরকার, তো সেই জন্য এই গার্ডার কয়টাই নিয়ে এসেছি। আর ইয়ারব্যান্ডটা ইচ্ছা মতোই আর কি নিয়ে এসেছি, দেখলাম কালারটা পছন্দ হলো ওই জন্য। কিন্তু বাড়িতে এসে ভাবছি যে এটা কি বাচ্চাদের জন্যই নাকি, তো সেই জন্য একটু মানে চিন্তা করছি, দেখি। তো এই কয়েকটা জিনিস খুব কমের মধ্যেই হয়ে গেছে, তো সেই জন্যই নিয়ে আসলাম। বিকেলে যে মানে ভাবি যে বিকেলে যাব আমি দোকানটায়, কিন্তু বিকেলে কেন জানি সময়ও হয় না। এই যে মা হচ্ছে ঘর বারান্দা ঝাড় দিল, দিয়ে মা গেল গাছে জল দিতে, তারপরে গাছে জল দিয়ে নামবে, নেমে তোমার হচ্ছে ভাইসোনাকে মানে সন্ধ্যাবাতি দিবে, দিয়ে ভাইসোনাকে সেবা দিয়ে শয়ন দিবে, তারপরে সন্ধ্যাবেলা টিফিন, এই করে করে তো সময়ই হয় না, তো সেই জন্য যাওয়াও হয় না। তো ভাবলাম যে বাবার সঙ্গে গিয়ে নিয়ে চলে এসেছে। আর দুপুরবেলা যা রৌদ্র ছিল, রৌদ্রতে আমি বেরোই না, খুবই কষ্ট হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা গাড়িতে বসলাম, মা আমাকে দেখো নতুন গার্ডার দিয়ে চুল বেঁধেছে। নতুন নতুন জিনিস পেতে কার না ভালো লাগে, আমারও বেশ ভালোই লাগে, সেটা ছোট হোক কিংবা বড় হোক, অল্পেতেই খুশি আমি। তো সেই জন্য হচ্ছে মাকে বললাম, মা নতুন গার্ডার দিয়ে তুমি চুলটা বেঁধে দাও। আর ক্লিপগুলো তো আমার বোনের জন্যই নিয়ে এসেছি। আর মা এখন চা বসাচ্ছে, সন্ধ্যাবেলা একটু চা খাবো আর 2-1টা রিলস বানাবো। দেখো যাদের জীবনটাই দুঃখী, তারা যেটার মধ্যে একটু ভালো থাকে, একটু নিজেকে মানে নিজের মনটাকে অন্যভাবে রাখতে পারে, সেটাই চেষ্টা করি। তো ওই জন্য 2-1টা মানে রিলস বানালে নিজের মনটা অনেকটাই ভালো হয়। কারণ দিনে শেষে একটু দেখো, প্রত্যেকটা মানুষই ঘুরতে ভালোবাসে, প্রত্যেকটা মানুষই ভালো জায়গায় যেতে ভালোবাসে। তো এবার আমার পক্ষে তো সম্ভব না কোনোটাই, তো সেই জন্যই আমি ভাবি যে বাড়িতে বসেই যতটা ভালো থাকা যায়। সন্ধ্যাবেলা টিফিন করে নিচ্ছি, এই যে চা, চিড়ে ভাজা, বিস্কিটটা আর নেই, বিস্কিট তো আমি এমনিতেও ভালোবাসি না, আর যা গরম পড়েছে, ওইদিকে বোন মা মানে সবাই মিলে টিফিনটা করে নিচ্ছি। বসে আছি। আর তোমরা কয়েকটা বন্ধু আমাকে বলেছো একটা রেসিপি দেখানোর জন্য আর কি, একটা জিনিস বানানোর জন্য, তো তোমাদের খুব তাড়াতাড়ি দেখাবো, তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। তো ভাবলাম যে তোমাদের একটু বলি। আর হচ্ছে এই বেলাতে এত গরম পড়েছে, একটু বারান্দায় গিয়েছিলাম, কিন্তু বারান্দায় গিয়ে দেখি 1 ফুটটাও হাওয়া নেই, 1 ফুটটা হাওয়াও নেই, আর ভীষণই গরম লাগছে। তো ওই জন্য আবার ঘরেই চলে আসলাম, এসে একটু সবাই মিলে খাওয়া দাওয়াটা করলাম, করে তোমার হচ্ছে মা একটু বাইরে গেছে, মাকে বললাম একটু সারাদিন বেরোতে পারো নি, একটু
বাড়ির সামনে একটু রাস্তা থেকে ঘুরে আসো। তো মা একটু বাইরে গেছে, আমি আর বোন ঘরেই আছি, দুই বোন মিলে গল্প করছি। কারণ দুই বোন মিলে গল্প করলে দেখবে মনটাও ভালো লাগে, তো সেই জন্য সেটাই করছিলাম। আর ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি, তো সেই জন্যেই। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।